রাজ্যে বিজেপি ডবল ইঞ্জিন সরকারের বয়স মোটে 2 মাস, আর এই অল্প সময়ের মধ্যেই পদ্ম শিবিরের বিরুদ্ধে সুর সপ্তমে চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে বঙ্গ বিজেপির বিরুদ্ধে একযোগে 15টি গুরুতর অভিযোগ এনেছেন তিনি। কটাক্ষের সুরে লিখেছেন, বাংলায় বিজেপির ডবল ইঞ্জিন সরকারের 15টি সাফল্য মাত্র এই 2 মাসে। অভিষেকের এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। বিধানসভা ভোটে জিতে বঙ্গের সরকার গঠনের পর থেকেই তৃণমূল বিজেপির সংঘাত নতুন মাত্রা পেয়েছে। অভিষেকের এই আক্রমণ সেই আগুন আরও উস্কে দিল বলেই মনে করা হচ্ছে। অভিষেক তার পোস্টের শুরুতেই শাসক দল বিজেপির বিরুদ্ধে তৃণমূলের সাংসদ এবং বিধায়কদের জোর করে দল ভাঙানোর অভিযোগ এনেছেন। তার দাবি, বিধানসভায় বিজেপি এমন একজনকে প্রক্সি বিরোধী দলনেতা বানিয়েছে যিনি আসলে রাজ্য বিজেপির নির্দেশেই পুতুলের মতো কাজ করছেন। এখানেই শেষ নয়, তৃণমূলকে আর্থিক দিক থেকে পঙ্গু করে দিতে দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা অ্যাকাউন্ট লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে বলেও তোপ দেগেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। রাজ্যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক। অভিযোগ করেছেন, বিগত 2 মাসে রাজ্যে নাবালিকা সহ অন্তত 14টি ধর্ষণের ঘটনা ঘটেছে। যোগ দিবসের নামে টানা 7 দিন রাস্তাঘাট বন্ধ করে রাখা হয়। দিনের আলোয় সংখ্যালঘু ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে ফেলার মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে হাজার হাজার তৃণমূল কর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে এবং বিরোধী নেতাদের গৃহবন্দী করে রাখা হচ্ছে বলে এক্স হ্যান্ডেলে লিখেছেন। সবথেকে বড় অভিযোগটি তিনি এনেছেন রাজ্যের জনপ্রিয় সামাজিক প্রকল্প নিয়ে। অভিষেকের দাবি, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে প্রায় 1 কোটি প্রকৃত উপভোক্তার নাম বাদ দিয়ে দিয়েছে। যোগী রাজ্যের বুলডোজার সংস্কৃতি এখন বাংলাতেও থাবা বসিয়েছে বলে দাবি অভিষেকের। তিনি লিখেছেন, হকার এবং প্রান্তিক মানুষের ঘর বাড়ি ভেঙে তাদের জীবিকা ধ্বংস করা হচ্ছে। পাশাপাশি শিশুদের পুষ্টির অধিকারেও কোপ বসানো হয়েছে বলে অভিযোগ তার। অভিষেকের কথায়, বাংলার ইতিহাসে এই প্রথমবার শিশুদের মিড ডে মিল থেকে ডিম বাদ দিয়ে নিরামিষ খাবার দেওয়া হচ্ছে, যা শিশুদের প্রোটিনের উৎস থেকে বঞ্চিত করা হচ্ছে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের অভিযোগ, যারা সরকারে জুতো চাটছেন তাদের রাজ্য এবং কেন্দ্রের নিরাপত্তা দেওয়া হচ্ছে, আর যারা মাথা নত করছেন না তাদের নিরাপত্তা কেড়ে নেওয়া হচ্ছে। সিআইডি, ইডি, এসটিএফ এবং সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের বাড়িতে তল্লাশি এবং নোটিশ পাঠানো হচ্ছে। দিল্লিকে নিশানা করে অভিষেক লেখেন, দিল্লির জমিদারদের নির্দেশে সলিসিটর জেনারেল পশ্চিমবঙ্গ পুলিশের হয়ে আদালতে দাঁড়াচ্ছেন এবং বারংবার মামলা স্থগিতাদেশ চাইছেন, যাতে মানুষের জন্য যারা লড়াই করছেন তারা আদালত থেকে কোনো অন্তর্বর্তী স্বস্তি না পান। এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন, মানুষের রায় নিয়ে যদি বিজেপি ক্ষমতায় এসে থাকে তবে বিরোধী দল আর তৃণমূলকে এত ভয় কিসের? সরকার গঠনের 2 মাসের মাথায় অভিষেকের এই 15 দফার চার্জশিট প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের মত, বিধানসভা নির্বাচনের পর রাজ্যের ক্ষমতা হারালেও তৃণমূল যে 1 ইঞ্চি জমিও বিজেপিকে ছেড়ে দিতে নারাজ, অভিষেকের এই ঝাঁঝালো পোস্টেরই তার প্রমাণ। এবার দেখার, তৃণমূল সাংসদের এই আক্রমণের পাল্টা কি জবাব দেয় শাসক দল বিজেপি। হাই নিউজ নেটওয়ার্ক।